আমি এখানে দেখাবো কিভাবে একটা ফাইলকে ওয়েব ফরম্যাটে রূপান্তর করতে হয়। ওয়েব ফরম্যাট বলতে বোঝায় যদি আমরা একটা ড্রয়িংকে ওয়েব পেজে পাবলিশ করতে চাই তখন এটা অবশ্যই ওয়েব ফরম্যাটে রূপান্তর করে নিতে হবে। তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার বা কোনো ব্রাউজারে এটা শো করবে, না হলে সমস্যা করবে। এই জন্য এটাকে অবশ্যই ওয়েব ফরম্যাটে রূপান্তর করে দিতে হবে। আমরা জানি অটোক্যাডের এক্সটেনশন হচ্ছে ডিডব্লিউজি ফাইল, অর্থাৎ এটা হচ্ছে ডিডব্লিউজি ফাইলে থাকে। এটাকে যদি ওয়েব ফরম্যাটে রূপান্তর করতে চাই তাহলে এটাকে ডিডব্লিউএফএক্স ফাইল ফরম্যাটে রূপান্তর করতে হবে। অটোক্যাড ডিজাইনের ওয়েব ফরম্যাটটা হচ্ছে ডিডব্লিউএফএক্স ফরম্যাট, তাই এটাকে ডিডব্লিউএফএক্স ফরম্যাটে রূপান্তর করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি লাইন ওয়েট রয়েছে। প্রথমে লাইন ওয়েটগুলো বাদ দেই। এখানে ক্লিক করে এটাকে লাইন ওয়েটটা বাদ দেওয়া যাবে। ওয়েব লেআউটটা দেখে নেই। মডেলের সামনে থেকে এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি দুইটা ভিউ আসছে। এটা হচ্ছে মডেল সাধারণ অবস্থা এটা, এবং এটা হচ্ছে ডিজাইন ভিউ যেটা ওয়েব ফরম্যাটে পাবলিশ হবে। এই অবস্থায় এটা ওয়েব ফরম্যাটে পাবলিশ হবে। এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে এটা বাদ দেওয়া যাবে। ওয়েব যখন আমরা পাবলিশ করব তখন এটাকে ঠিক এভাবে দেখা যাবে। এখন এটাকে আমি ডিডব্লিউএফএক্স ফরম্যাটে রূপান্তর করব। এখান থেকে প্রথমে আমি এই ডিজাইনটাকে ডিআইএফএক্স ফরম্যাটে রূপান্তর করব। এর জন্য এখানে কুইক ভিউ লেআউটে যাই। এখানে এই লেআউটে গিয়ে এই প্লটের উপরে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি প্লট বক্সটা চলে আসছে। নেমের সামনে থেকে এখানে ক্লিক করে ডিডব্লিউএফএক্স ই প্লট এটা চয়েস করি। ওকে। তাহলে দেখতে পাচ্ছি এখানে সেভের জন্য একটা বক্স চলে আসছে। আমি এখানে প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে লেচন 15 ফোল্ডার মধ্যে এটাকে সেভ করি। আমি নাম দেই সার্ভে। সেভ। এটা সার্ভে নামে সেভ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি একটা বাবল চলে আসছে। এখানে লেখা প্লট অ্যান্ড পাবলিশ জব কমপ্লিট, অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গিয়েছে পাবলিশ করা। এটাকে ক্রস করে দেই। এখানে ক্লিক করে ট্রে সেটিং করি এবং এখান থেকে ডিসপ্লে টাইম 5 সেকেন্ড দেই। ওকে। এবার এই ফাইলটাকে ওয়েবে আপলোড করা যাবে এবং এটাকে ওয়েব থেকে ইন্টারনেট এক্সপ্লোরের মাধ্যমে প্রিভিউ করা যাবে এবং সেখান থেকে প্রিন্ট করা যাবে।